ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রতিনিয়ত আমরা নামাজে বলছি, ঠিক কি না? প্রতিনিয়ত নামাজে বলছি ইয়াকা না'বুদু, আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর আপনার কাছে সাহায্য চাই, ঠিক কি না? আমরা দুনিয়ার কারো কাছে সাহায্য চাই না, কোনো মানুষের কাছে সাহায্য চাই না, কোনো নেতার কাছে সাহায্য চাই না, কোনো ক্ষমতাধর ব্যক্তির কাছে সাহায্য চাই না। মুমিন একজনের কাছে সাহায্য চায়, জবান খুলে বলুন তিনি কে? মুমিন অভাবে পড়লে সাহায্য চায় কার কাছে? মুমিন বিপদে পড়লে চায় কার কাছে? অসুস্থ হলে চায় কার কাছে? চাকরি হয় না চায় কার কাছে? সন্তান হয় না চায় কার কাছে? আমরা বললাম আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। আর একদল মানুষ আছে অসুস্থ হয়ে পড়লে কবিরাজের কাছে দৌড়ায়, ডক্টরের কাছে দৌড়ায়, কিন্তু ডক্টর যিনি তার কাছে একটিবারের জন্যও ফিরে যায় না, ঠিক কিনা? আমরা যখন অভাবে পড়ি মানুষের কাছে কাছে গিয়ে ঘুরি, নেতার পায়ে পড়ে থাকে এক বস্তা চালের জন্য, কিন্তু যিনি নেতারও নেতা, যিনি মুহূর্তের মধ্যে আমাকে ধনী বানিয়ে দিতে পারেন, তার কাছে একটি এবারের জন্যেও আমরা যাই না, ঠিক কিনা? আজ যে মাস চলছে আরবি মাস, এই মাসটি হচ্ছে রজব মাস। এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র মেরাজ হয়েছিল। আমরা সকলেই সেই মেরাজের ঘটনা কম বেশি জানি। তবে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা মেরাজ থেকে আসার সময় পৃথিবীকে চালানোর জন্য, পৃথিবীর মানুষদের জন্য আল্লাহ তাআলা 14টা কর্মসূচি দিয়েছিলেন। এই 14টা কর্মসূচি আল্লাহ তাআলা গোটা জাতির জন্য দিলেন। এই কর্মসূচিগুলি যদি দুনিয়ার মানুষ সমাজে বাস্তবায়ন করে, সমাজ পরিবর্তন হবে। যদি এই 14টা কর্মসূচি দেশে বাস্তবায়ন করে, দেশ পরিবর্তন হবে। অর্থাৎ এই 14টা কর্মসূচি যেই জায়গায় যাবে ওই জায়গাটাই পরিবর্তন হয়ে যাবে। সেই 14টা কর্মসূচি কি? 1 নাম্বার, আল্লাহ তাআলা তার হাবিবকে 1 নম্বর কর্মসূচি দিলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও আমার হাবিব, আমি আপনাকে 14টা কর্মসূচি দিয়ে দিলাম, আপনি 14টা কর্মসূচি নিয়ে যান, আপনি এগুলো গিয়ে আপনার উম্মতদের মাঝে পৌঁছে দিবেন। যদি কোনো উম্মত এই 14টা কর্মসূচি বাস্তবায়ন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করে দেব। সুবহানাল্লাহ পড়ে। 1 নাম্বার কর্মসূচি দিলেন আল্লাহ। পৃথিবীতে দাসত্ব চলবে একজনের, জবান খুলে বলুন তো তিনি কে? গোলামি করব একজনের, তিনি কে? দুনিয়ায় কারো গোলামি চলে না, কারো ইবাদত চলে না, কারো দাসত্ব চলে না, ঠিক কিনা? দাসত্ব চলে একজনের, তিনি হলেন আমার আল্লাহ। আমরা কারো কাছে মাথা নত করি না, আমরা কারো কাছে শির নত করে দেই না, আমরা একজনের কুদরতি পায়ে মাথা নত করে দেই, তিনি কে? আল্লাহ বলে দিলেন, হাবিব দুনিয়াতে গিয়ে দাসত্ব করতে হবে শুধু আমার, ইবাদত করতে হবে শুধু আমার, আর কারো ইবাদত চলবে না। আমরা বললাম, আল্লাহ ইবাদত কারা করবে, শুধু মানুষরা নাকি অন্য প্রাণীরাও? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী خلقكم والذين من قبلكم لعلكم تتقون। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, হে দুনিয়ার লোক সকল শোনো,
তোমরা তোমার রবের ইবাদত করো, তোমার রবের দাসত্ব করো, কেননা তোমার রব তোমাকে সৃষ্টি করেছে। কেননা তোমার রব তোমাকে সৃষ্টি করেছে এবং তোমার পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছে। আমরা ডেকে ডেকে বললাম আল্লাহ, আমরা যদি ইবাদত করি আমাদের ফায়দা কি হবে, আমাদের লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর গুণগান করো, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দাও, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দেব। মুত্তাকি, তাকওয়াবান বানিয়ে দেব। আমরা আল্লাহকে জানিয়ে দিলাম রব্বুল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বে করিম, আমরা আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, প্রতিনিয়ত আমরা নামাজে বলছি, ঠিক কি না? প্রতিনিয়ত নামাজে বলছি ইয়্যাকা না'বুদু, আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আপনার কাছে সাহায্য চাই, ঠিক কি না? আমরা দুনিয়ার কারো কাছে সাহায্য চাই না, কোনো মানুষের কাছে সাহায্য চাই না, কোনো নেতার কাছে সাহায্য চাই না, কোনো ক্ষমতাধর ব্যক্তির কাছে সাহায্য চাই না। মুমিন একজনের কাছে সাহায্য চায়, জবান খুলে বলুন তিনি কে? মুমিন অভাবে পড়লে সাহায্য চায় কার কাছে? মুমিন বিপদে পড়লে চায় কার কাছে? অসুস্থ হলে চায় কার কাছে? চাকরি হয় না চায় কার কাছে? সন্তান হয় না চায় কার কাছে? আমরা বললাম আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। আর একদল মানুষ আছে অসুস্থ হয়ে পড়লে কবিরাজের কাছে দৌড়ায়, ডক্টরের কাছে দৌড়ায়, কিন্তু ডক্টর যিনি তার কাছে একটিবারের জন্যও ফিরে যায় না, ঠিক কি না? আমরা যখন অভাবে পড়ি মানুষের কাছে কাছে গিয়ে ঘুরি, নেতার পায়ে পড়ে থাকে এক বস্তা চালের জন্য, কিন্তু যিনি নেতারও নেতা, যিনি মুহূর্তের মধ্যে আমাকে ধনী বানিয়ে দিতে পারেন, তার কাছে একটিবারের জন্যও আমরা যাই না, ঠিক কি না? সন্তান হয় না, অমুক বাবা তমুক বাবা, অমুকের কাছে তমুকের কাছে যাই, কিন্তু যিনি সন্তান দেনেওয়ালা তার কাছে চাই না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা ওয়াদা দিলাম আল্লাহ, সাক্ষ্য দিলাম আল্লাহ, আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই, ঠিক কিনা বলেন? আল্লাহকে বিশ্বাস করতে হবে মনে মনে নাকি অন্তরে অন্তরে? মুখে মুখে নাকি অন্তরে অন্তরে? সবাই বলেন। আল্লাহকে বিশ্বাস করতে হবে অন্তরে অন্তরে, মুখে বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, তারাই ঈমানদার যারা আমি আল্লাহর উপরে এবং আমার রাসূলের উপরে ঈমান আনার পরে কোনো সন্দেহ করে না, কোনো প্রকার সন্দেহের জায়গা তার অন্তরে দেয় না, সন্দেহের অবকাশ রাখে না। তারা নিঃসন্দেহে আমার উপরে আমার রাসূলের উপরে ঈমান আনে, তারাই হলো মুমিন। আমরা কোনো সন্দেহ রাখি? সন্দেহ যারা রাখে তারা আল্লাহর কাছে চায় না, যাদের মনে সন্দেহ নাই তারাই আল্লাহর কাছে চায়, ঠিক কিনা? এই জন্য 1 নাম্বার কর্মসূচি আল্লাহ তাআলা দিলেন, দাসত্ব দুনিয়া থেকে একজনেরই করতে হবে, সেটা হচ্ছে আমি আল্লাহ। সেটা কি? একজনের দাসত্ব করতে হবে। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, পিতামাতাকে ইহসান করবে, দয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে তার ইবাদতের পরে কেন বললেন পিতামাতার খেদমতের কথা? কেননা পিতামাতার সন্তুষ্টির উপরে নির্ভর করে আল্লাহর সন্তুষ্টি, ঠিক কিনা? এটা আমার কথা নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার পবিত্র জবান মুবারকে বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। তোমার মা বাবা যদি সন্তুষ্ট থাকে, তোমার মা বাবা যদি তোমার উপর খুশি থাকে, রাজি থাকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর খুশি থাকে। সুবহানাল্লাহ। আর যদি মা বাবা বেজার থাকে, মা বাবা অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ বলে আমিও বান্দা তোমার উপরে অসন্তুষ্ট থাকি। তাহলে মা বাবার সন্তুষ্টির উপরে নির্ভর করে আল্লাহর সন্তুষ্টি, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বললেন মা বাবার খেদমত করবে। এরপরে আরো 5টা কথা বলেছেন। কয়টা? সবাই বলেন। আরো 5টা কথা বলেছেন। ফালা তাকুল লাহুমা উফ, খবরদার, খবরদার, মা বাবাকে উহ শব্দটিও বলো না। মা বাবাকে উহ শব্দটিও বলো না। মা বাবা যখন বৃদ্ধ হয়, বয়স্ক হয়ে যায়, মা বাবার চাওয়া পাওয়ার ভিতরে একটা পরিবর্তন আসে, ঠিক কিনা বলেন? কথাবার্তায় পরিবর্তন আসে, চাল চলনে পরিবর্তন আসে, কেমন যেন শিশু সুলভ আচরণ শুরু করে দেয়। মা বাবা যখন বুড়ো হয়ে যায়, আচরণগুলো ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। তখন তার অনেক কিছু আবদার করে, অনেক রকম কথা বলে। ওই সময় বিরক্ত হয়ে উহ শব্দটিও বলা যাবে যে মা তুমি যে আচরণ করলা আমি ব্যথা পেলাম, আমি বিরক্ত, এমন আচরণ করিও না। ওই সময় বলা যাবে না। খবরদার, যদি একবারও কেউ বলে ফেলে, ওর আমলে জিন্দেগি বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা বলে? খবরদার। ফালা তাকুল লাহুমা উফ, শব্দটিও বলো না। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না। মা বাবাকে ধমক দিয়েও কথা বলো না। এমন তো সন্তান আছে মা বাবাকে গালি দেয়, আছে না নাই? মা বাবাকে মারে, আছে না নাই? যারা মা বাবাকে ধমক দেয়, মা বাবাকে গালি দেয়, মা বাবাকে কষ্ট দেয়, এদের আমল বরবাদ হয়ে যায়, এর আমল বরবাদ হয়ে যায়। এমনও সন্তান আছে মা বাবাকে মেরে মেরে ঘর থেকে বের করে দেয়। এক যুবক তার বাবাকে মারতে মারতে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে গেছে। বাবা হঠাৎ করে দাঁড়িয়ে বলছে, বাবারে আমারে আর মানিস না, আমারে আর সামনে নিয়ে যাস না, তাহলে তোর সমস্যা হবে, আমারে আর সামনে নিস না। কে বলছেন? বাবা যে মারছে যাকে। সন্তান জিজ্ঞেস করে কেন? বাবা বলছে আমিও আমার বাবাকে মারতে মারতে এই পর্যন্ত নিয়ে আসছিলাম, তুই যদি আমাকে আরো সামনে নিয়ে যাও তাহলে তোর সন্তানও তোকে মারতে মারতে আরো সামনে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে যেই সন্তান, যারা আমরা মা বাবাকে গালি দেই, মা বাবাকে মেজাজ দেখাই, মা বাবাকে ধমক দেই, আপনারও তো সন্তান আছে, আছে কি না? আছে কি না? আপনার সন্তানও আপনাকে ওই রকম আচরণ করবে। আপনি যেই রকম আচরণ মা বাবার সাথে, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার সাথে কখনো উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। মা বাবার সামনে কখনো জোর গলায় কথা বলা যাবে না। মা বাবার সামনে কথা বলতে হবে নিম্ন স্বরে। মা বাবার সামনে কথা বলতে হবে ছোট আওয়াজে। শিষ্টাচার পূর্ণ কথা বলতে হবে মা বাবার সাথে। বিধানকার কথা বলেন, আইনকার। মা বাবার সাথে যখন কথা বলতে হবে নরম ভাষায়, শিষ্টাচার পূর্ণ কথা বলতে হবে। খবরদার, খবরদার, উচ্চ গলায় জোর গলায় মা বাবার সামনে কথা বলা যাবে না। এরপরে রব্বুল আলামিন বলেন, আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। কখনো মা বাবার সামনে মাথা উঁচু করে দাঁড়ানো যাবে না। মা বাবার সামনে যখন দাঁড়াবো এমনভাবে দাঁড়াতে হবে মাথাটাকে নিচু করে, নজরটা পায়ের কাছে রেখে। হাদিসের মধ্যে বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, ঠিক কিনা? শুনেছেন?
মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এর মানে আপনারা বুঝেন? মায়ের পায়ের নিচে জান্নাত মানে কি বুঝেন? মানে আপনারা কোনটা বোঝেন? যে জান্নাত আমার উপরে থাকবে, মা উপরে থাকবে, আমি পায়ের নিচে থাকব, এমন নাকি? ভাবতে পারেন মা দ্বিতীয় তলায় থাকবে, আমি নিচের তলায় থাকব, মনে হয় এটাই হলো আমি নিচে। এর মানে আল্লাহর নবী বুঝিয়েছেন মা বাবার পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত মানে হলো তোমার কথাবার্তা এমন হতে হবে যেন কথার আওয়াজ পা থেকে উপরে না উঠে, তোমার তাকানো যেন পা থেকে উপরে না উঠে, তোমার কথাবার্তা যেন এমন না হয় যেন তোমার কথাবার্তা হয় তুমি পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে বলছো। তোমার সকল চাওয়া পাওয়া, সকল কথাবার্তা সব কিছু হবে মায়ের পায়ের দিকে তাকিয়ে। এর মানে হলো তুমি সব সময় মায়ের পায়ের নিচে পড়ে থাকবে। খবরদার, তুমি মন্ত্রী হতে পারো, তুমি এমপি হতে পারো, তুমি সমাজের ক্ষমতাধর ব্যক্তি হতে পারো, কিন্তু মা বাবার সামনে তুমি কিছুই না, ঠিক কিনা? মা বাবার সামনে তোমার মন্ত্রিত্ব চলে না, মা বাবার সামনে কোনো এমপিগিরি চলে না। কথা বলেন? মা বাবা এমন জিনিস, এরা আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। একটা সময় আপনার আমার কোনো পরিচয় ছিল? কথা বলেন? আপনাকে আমাকে কেউ চিনতো? কেউ চিনতো না, আমাদের অস্তিত্ব ছিল না। মা বাবা আপনাকে আমাকে অস্তিত্ব দিয়েছেন, মা বাবা আপনাকে আমাকে দুনিয়ার সৌন্দর্য দেখিয়েছেন। আপনি আজকে মন্ত্রী, মা বাবার অবদান, ঠিক কিনা? মা বাবা ছোটকালে যদি আপনাকে হত্যা করে ফেলতো আপনি মন্ত্রী হতে পারতেন? মা বাবা যদি আপনাকে দুনিয়ার মুখ না দেখাতো আপনি এমপি হতে পারতেন? আপনি কিছুই হতে পারতেন না। وقل رب ارحمهما كما ربياني صغيرا। এবং মা বাবার জন্য তোমরা দোয়া করবে, আল্লাহ আমার মা বাবাকে তুমি দয়া করো, তুমি রহম করো, তারা যেইভাবে ছোটবেলায় আমাকে লালন পালন করেছে, মা বাবা ছোটবেলায় আমাকে যেইভাবে কোলে পিঠে করে মানুষ করেছে, রব্বে করিম তুমিও আমার মা বাবাকে তুমি এইভাবে রহম করো, দয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো কথা কেন বললেন? সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। রাব্বুল আলামিন বলেন তোমাদের মা বাবার খিদমত করবে, কেননা তোমার মা কষ্টের পর কষ্ট করে, ওয়াহনান আলা ওয়াহন, কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে, ঠিক না? ওয়াফিসালুহু ফি আমাইন, তোমাদেরকে 2 বছর দুধ খাইয়েছে। কথা বলেন? 2 বছর দুধ খাইয়েছে। খবরদার, তোমার মা যে কষ্ট করেছে এই কষ্টের খবর দুনিয়ার কোনো মানুষ বুঝবে না, কোনো মানুষ জানবে না। জানবে নাকি? যে মা হয়েছে সে ছাড়া দুনিয়ার কোনো মানুষ সেই কষ্টের কথা বুঝবে না, কষ্টটা কেমন বুঝবে না। এই জন্য রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, খবরদার, তোমার মা তোমাকে কষ্টের উপর কষ্ট করে ধারণ করেছে গর্ভে, তোমাকে দুধ খাইয়েছে। খবরদার খবরদার, মা বাবার সাথে বেয়াদবি করো না, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলো না। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, এবং তোমরা আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে এবং তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেছে যে আমার শুকরিয়া আদায় করবে, সাথে সাথে তোমার মা বাবারও শুকরিয়া আদায় করবে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার এবং তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। কত বড় কথা! আর কারো কথা বলেছে? মা বাবার কথা বলেছে। তাদের কাছে কৃতজ্ঞ হও, কেননা তারাই তোমাকে দুনিয়ার আলো দেখিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال من حق الناس بحسن صحبتي। একজন ব্যক্তি নবীর দরবারে আসলেন, এসে নবীকে বলছেন, فقال من حق الناس بحسن صحبتي,
ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার মধ্যে আমার ভালোবাসা, আমার সম্মান, আমার খেদমত সব থেকে পাওয়ার উপযোগী কে, সব থেকে উপযুক্ত কে, নিকটতম কে? নবীজি বললেন কলা উম্মুকা, তোমার মা। ব্যক্তি বললেন কলা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন কলা উম্মুকা। আবারও বললেন কলা সুম্মা মান, নবীজি বললেন কলা উম্মুকা, তোমার মা। আবারও ব্যক্তি জিজ্ঞেস করলেন কলা সুম্মা মান, নবীজি বার বলেন কলা বুকা, তোমার বাবা। তিনটা বার মায়ের কথা বলেছেন, কয়বার? তিনবার। ইসলামে পুরুষের থেকে নারীর মর্যাদা কম না বেশি? বাড়িয়েছেন কে? বিশ্বনবী সরকারে দো আলম রহমাতুল্লিল, নবীজি স্ত্রীদের, নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। আমরা নারীদের সম্মান বাড়ানোর জন্য অর্ধ উলঙ্গ করে রাস্তায় বের করে দেয়, ঠিক কিনা? নারীদেরকে এমন সম্মান দেয়, এমন অধিকার দেয়, পরনের পোশাকটাও পরনে থাকে না, ঠিক কিনা? কিন্তু নবীজি নারীদের সম্মান বাড়িয়েছে পর্দার মধ্যে। কিসের মধ্যে? পর্দার মধ্যে। পর্দার মধ্যে শান্তি, পর্দার মধ্যে রহমত, পর্দার মধ্যে বরকত। যেখানে পর্দা নেই সেখানে রহমত নেই, সেখানে বরকত আছে নাকি? যে ঘরে পর্দা নেই ওই ঘরে শান্তি আছে? যে ঘরের মানুষগুলো পর্দাশীল ওদের ঘরে আলাদা রহমত থাকে। কথা বলেন। এই জন্য খবরদার, 2 নাম্বার কর্মসূচি দিলেন, দুনিয়াতে গিয়ে খবরদার মা বাবার সাথে বেয়াদবি করা যাবে, বেয়াদবি করা যাবে না। 3 নাম্বার কর্মসূচি দিলেন ওয়াতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। 3 নাম্বার কর্মসূচি হলো আত্মীয় স্বজনের হক আদায় করবে, মিসকিনদের হক আদায় করবে। 3 নম্বরে বললেন মুসাফির পথিকের হক আদায় করবে। 1 নম্বরে বললেন আত্মীয় স্বজনের হক আদায় করবে। আত্মীয় স্বজন নিকটতম যারা, রক্তের সম্পর্কের যারা, এরা হলো আপন আত্মীয়, ঠিক কিনা? এরা হলো আপনার কাছের আত্মীয়, এদের হক আদায় করবে। হাদিসের মধ্যে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দেয়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না, এদের জন্য জান্নাত হারাম, এদের শরীর জান্নাতে যাবে না। কে বলেছেন? নবীজি বলেছেন এদের শরীর জান্নাতে যাবে। যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে এদের শরীর জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বরে ছিল নিকট আত্মীয়, 2 নম্বরে ছিল মিসকিন, যারা মিসকিনদের হক আদায় করবে। মিসকিন কারা জানেন? এমন একদল মানুষ আছে যারা ভিতরে ভিতরে অভাবী, অভাব মানুষদেরকে বুঝতে দেয় না, মধ্যবিত্ত মানুষের কাছে হাত পাতে না কখনো, আত্মসম্মানের কারণ। একদল মানুষ আছেন এমন, কিছু মানুষ ভিখারি, এরা কিন্তু কিছু হলেই হাত পাততে পারে। একদল মানুষ আছে অভাব, ভিতরে ভিতরে অভাবী, পরনের পোশাক ঠিক মতো নেই, সন্তানদের ভরণ পোষণ ঠিক মতো দিতে পারে না, স্ত্রীকে ভরণ পোষণ ঠিক মতো দিচ্ছে না, পারে না, মা বাবার ঠিক মতো ভরণ পোষণ দিতে পারে না, এরা অভাবী। কিন্তু মানুষের কাছে কখনো হাত পাতে না, ঠিক কি না? মানুষের কাছে গিয়ে কখনো বলে না সাহায্য করো, বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যেই মিসকিন বান্দাদেরকে খুঁজে খুঁজে সাহায্য করবে, যে মানুষগুলো মানুষের কাছে হাত পাতে না, এদেরকে খুঁজে খুঁজে যারা সাহায্য করবে, আমি রব্বুল আলামিন হাসরের ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে আমি তাদেরকে খুঁজে খুঁজে জান্নাতে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। এই মানুষগুলো আপনার কাছে আসবে না, আপনার কাছে এসে বলবেন আমাকে দাও, আপনার তাকে খুঁজে বের করতে হবে যে কোন মানুষটা অভাবী আছে। যে মানুষটা সমাজে অভাবে কিন্তু কখনো মানুষের কাছে চায় না, কখনো হাত পাতে না, এদেরকে খুঁজতে হবে। 3 নম্বরে ছিল মুসাফির, যারা, যারা পথিক, রাস্তায় হাঁটা চলার সময় কোনো মুসাফির ব্যক্তিকে যদি দেখেন দূর দূরান্ত থেকে এসেছে, অসুস্থ হয়ে পড়েছে, একটু সাহায্য করেন, খাবার না একটু খাবার দেন, অসুস্থকে ওষুধ কিনে দেন, পরনের পোশাক না একটু পোশাক কিনে দেন। এই যে ছোট ছোট সাহায্যগুলো, এগুলো আল্লাহ তাআলা বড্ড ভালোবাসে। মানুষকে সাহায্য করা আল্লাহর কাছে প্রিয় একটা কাজ। মানুষকে সাহায্য করা
আল্লাহর কাছে প্রিয় একটা কাজ, কিন্তু আমরা সাহায্য করি না। করি? মানুষকে দিতে চাই না, মানুষকে আমরা খাওয়াতে চাই না, মানুষকে কিছু দিতে চাই না। খবরদার। একদল মানুষ আছে ক্ষমতা পেলে মানুষগুলো পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, আত্মীয়দেরকে পরিচয় দেয় না। আছে না নাই? একটু পয়সা হয়ে গেলে আর আত্মীয়দেরকে পরিচয় দেয় না, একটু পয়সাওয়ালা হয়ে গেলে আর কাছের মানুষদেরকে দাম দেয় না, ফোন দেয় না, বছর একবারও ফোন দেয় না। আছে না নাই? পয়সাওয়ালা ভাই বোনকে ফোন দেয় না, ফুফুকে ফোন দেয় না, জিজ্ঞেস করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। তোমরা সম্ভবত ক্ষমতা পেলে, তোমরা প্রভাবশালী হলে সম্ভবত তোমরা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করবে, ঝামেলা বাঁধাবে এবং তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। কে বলেছেন? আল্লাহ। তোমরা ক্ষমতা পেলে, সম্ভবত ক্ষমতা যদি পাও, তাহলে আর আত্মীয়তার সম্পর্ক রাখবা না। তোমরা পৃথিবীতে ঝামেলা বাঁধাবা, ঝামেলা সৃষ্টি করবা, অনর্থ সৃষ্টি করবা। এই জন্য 3 নম্বর কর্মসূচি হলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে। কথা বলেন সবাই? আমরা মনে হয় করি। আমাদের মনে হয় অনেকের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো না। আছে না? আছে না নাই? এই মানুষগুলো হাসরের ময়দানে বড্ড অভাবী হয়ে যাবে। এই মানুষগুলো ওই দিন জান্নাতের আলো বাতাস দেখবে না। ওই মানুষগুলো ওই দিন জান্নাতের নিয়ামত দেখবে না। ওই মানুষগুলো থাকবে জাহান্নামে। কোথায়? জাহান্নামের অগ্নিকুণ্ডের ভিতরে। 4 নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবাযযির তাবযীরা। তোমরা দুনিয়াতে অপচয় করবে না, কোনো কিছুতে অপচয় করবে না। কেননা যারা অপচয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে, যারা প্রয়োজন ছাড়া অনেক বেশি খরচ করে, অপব্যয় করে, এরা হলো শয়তানের ভাই। এরা কে? সবাই বলুন, এরা কে? শয়তানের ভাই। যারা অপচয় করে এরা শয়তানের ভাই। ওয়াকানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আর শয়তান তার রবের কাছে বড়ই অকৃতজ্ঞ। শয়তান তার রবের কাছে বড়ই অকৃতজ্ঞ। অতএব শয়তানের ভাই হওয়া যাবে, কোনো কিছুতেই অপচয় করা যাবে না। নবীজির একজন সাহাবী সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওযু করছিলেন, কিছু পানি বেশি খরচ করছেন। নবীজি দূর থেকে দেখে ডাক দিলেন, ও সাআদ, কি খবর? তুমি তো পানি বেশি খরচ করছো, তুমি তো অপচয় করছো। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পানিতেও কি অপচয় হয়? নবীজি ডাক দিয়ে বলেন, হ্যাঁ, পানিতে অপচয়। যদিও তুমি প্রবাহমান পানিতে ওযু করো অথবা কোনো নদীর তীরে গিয়েও যদি ওযু করো, সেখানে অপচয় হবে যদি বেশি খরচ করো। পানি যদি প্রবাহমান হয়, জোয়ার থাকে, জোয়ার ভাটা পানি চলতেছে, সেখানে গিয়েও যদি তুমি ওযু করো, সেখানেও যদি কম থেকে বেশি করো প্রয়োজন ছাড়া, ওটাও অপচয়। সমুদ্রের তীরে গিয়েও যদি তুমি ওযু করো, সেখানেও যদি বেশি পানি খরচ করো, সেখানেও অপচয়। অপচয় করলে রিজিক কমে যায়, অপচয় করলে অভাব চারদিক থেকে পাকড়াও করে ফেলে। নবীজির একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সম্পদ দিয়েছেন, এত সম্পদের ভার আমি বহন করতে পারি না। রব্বুল আলামিনের কাছে একটু দোয়া করে দেন, রব্বুল আলামিন যেন আমার সম্পদ একটু কমিয়ে দেয়। নবীজি বললেন, ঠিক আছে, তুমি এক কাজ করো, এখন থেকে তুমি উটের পিঠে বসে খাবার খাবে, তুমি গাধার পিঠে বসে খাবার খাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে বসে বসে খাবার খায়, গাধার পিঠে বসে খাবার খায়। অনেক দিন চলল,
তবু অভাব হয় না, রিজিক কমে না। কিছুদিন পরে আবার নবীজির কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো রিজিক কমে না, আমার তো রিজিক দিন দিন আরো বাড়ে। নবীজি বললেন, তুমি যখন গাধার পিঠে বসে খাবার খাও, তখন যদি তোমার কোনো খাবার নিচে পড়ে যায়, তখন তুমি কি করো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন উটের পিঠে বসে খাবার খাই, আমি যখন গাধার পিঠে বসে খাবার খাই, তখন আমার কোনো খাবার যদি জমিনে পড়ে যায়, আমি উট থেকে নিচে নেমে ওই খাবার পরিষ্কার করে আবার ওই খাবারটা আমি খেয়ে ফেলি। বললেন উসমান, তাহলে শুনে রাখো, এই আমল যদি তুমি না ছাড়তে পারো, তাহলে তোমার সম্পদও কমবে না। যতদিন তুমি এই আমল করতে থাকবে, তোমার সম্পদ বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ নবী বুঝালেন, সম্পদ বাড়বে যদি তুমি অপচয় না করো। অপচয় যদি করো, ওসমানের মতো মানুষ, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সম্পদশালী ছিলেন, যার সম্পদের কোনো অভাব নেই, যে ওসমানের মতো মানুষ একটা খাবারও যদি জমিনে পড়ে যেত, সেটাকে মুছে পরিষ্কার করে ধুয়ে তারপরে আবার খেয়ে নিত। আমরা কি করি? অপচয় করি। আমরা অপচয় করি। খাবার আমরা যতটুকু প্রয়োজন বেশি নেই, খাবার প্লেট থেকে পড়ে গেলে ওই খাবার আমরা উঠাই না, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের অভাব পিছু ছাড়ে না। আমরা রিজিকে মধ্যে বরকত পাই না। আমরা কামাই করে কিন্তু বরকত পাই না, কারণ আমাদের মধ্যে অপচয়ের একটা স্বভাব আছে। আমাদের বর্তমান যুগে যারা একটু ধনী হয়ে যায়, এরা তো খাবারের কোনো দামই দেয় না, খাবারকে কিছুই মনে করে না। রেস্টুরেন্টে যায়, বিভিন্ন ধরনের খাবার নেয়, অপচয় করে, খেতে পারে না, ওই জায়গায় রেখে চলে আসে, ওই খাবারগুলো ডাস্টবিনে চলে যায়, ঠিক কিনা? এই মানুষগুলো হাসরের ময়দানে এরাও একদিন পাকড়াও হয়ে যাবে। আমি রিজিক দিয়েছিলাম, দুনিয়ার কোনো মানুষ তোমাকে রিজিক দেয় নাই, কোনো মানুষ তোমাকে খাবার দেয় নাই, আমি রব্বুল আলামিন রিজিক দিয়েছি। এমন কোন মানুষের ক্ষমতা আছে যে জমির ভিতর থেকে নিজের ক্ষমতা একটা ফসল উঠাবে? এমন কেউ আছে নাকি? কথা বলেন। প্রেসিডেন্ট মনে হয় পারবে, পারবে না? ডোনাল্ড ট্রাম্প মনে হয় পারবে, পারবে? কে পারবে? পারে কে? জমিতে আমি শুধু একটা মাত্র শস্য দানা লাগাই, কয়টা আমি শুধু লাগাই আসলাম, ওই জমির ভিতর থেকে যিনি ফসল উৎপাদন করে তিনি কে? ওই ফসল আল্লাহ আমাদেরকে দেয়, আমরা উঠাতে পারবো? খবরদার, আমরা পারবো না। এই জন্য খাবারের অপচয় করব না। রিজিক এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, কোনো মানুষের পক্ষে রিজিক নিজে কামাই করে রোজগার করা সম্ভব নয়। এই রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক কিনা বলেন? অপচয় করব না, তাহলে কি করব? অপচয় করব না, আবার কৃপণ হব না। ভারসাম্য রাখতে হবে মাঝামাঝি। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। একেবারে কৃপণ হয়ো না, আবার একেবারে মুক্ত হস্ত হয়ো না। একেবারে কৃপণ, কিছুই দেব না, কিছুই খাবো না, আবার একেবারে মুক্ত হস্ত সব দিয়ে দেব, কিছুই রাখবো না, এমন যেন না হয়। যদি এমন হয় তাহলে তুমি নিঃস্ব হয়ে যাবে, তাহলে তুমি তিরস্কৃত হয়ে যাবে। ভারসাম্য রাখতে হবে। যেমন প্রয়োজন যতটুকু ততটুকু খরচ করব, আবার প্রয়োজন আমি খরচই করব না। এমন একদল আছে না কৃপণ, কষ্ট করবে তো নিজের জন্যও করবে না, সন্তানদের জন্যও করবে না, পরিবারের জন্যও করবে না, মা বাবার জন্যও করবে না, ঠিক না? দানও করবে না, মাদ্রাসায়ও দেবে না, মসজিদেও দেবে না। ওই সম্পদগুলো জমা করবে, ব্যাংক ভারী করবে, আছে না? নাই, অ্যাকাউন্ট ভারী করে, নিজে কষ্ট করবে, খাবে না, পোশাক ভালো পরবে না, পোশাক ছিঁড়ে গিয়েছে কিনবে না। এরা কৃপণ। এই কৃপণদেরকে আল্লাহ পছন্দ করে না, এদেরকে আল্লাহ পছন্দ করে না। আবার একেবারে মুক্ত হস্ত হওয়া যাবে না। একটা প্রয়োজন 10টা কিনবো, স্ত্রীর শাড়ি একটা লাগে 10টা কিনে দেব, হ্যাঁ?
আমার দরকার 2টা, আমি কিনবো 20টা, আমি মার্কেট করে ঘর ভরে ফেলবো, এমন যেন না হয়। প্রয়োজন একটা কিনবো, প্রয়োজন 2টা কিনবো। বেশিও কেনা যাবে না, কমও করা যাবে না, ভারসাম্য রাখতে হবে, মাঝামাঝি মিতব্যয়ী হতে হবে। এদেরকে বলা হয়েছে মিতব্যয়ী, মাঝামাঝি। 6 নম্বর কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খবরদার খবরদার, তোমাদের সন্তানদের হত্যা করো না, তোমাদের সন্তানদের হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, কেননা আমি রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দেই এবং তোমাদের সন্তানদেরকেও আমি রিজিক দেই। কে বলেছেন? যে আমি তোমাদেরকেও দেই, তোমাদের সন্তানদেরকেও দেই। যদি তোমরা দারিদ্রতার ভয়, অভাবের কারণে সন্তানদের হত্যা করে ফেলো, তো এটা বড় মহাপাপ। এটা ইন্না কতলাহুম কানা খিতাআন কাবীরা, এটা হলো বড় গুনাহ, মহাপাপ। খবরদার, সন্তানদের হত্যা করা যাবে না। সন্তানদের এই ভয় যে আমার খাবার এসে ভাগ বসাবে, আমি তাকে কি খাওয়াবো, আমার তো কামাই নেই, আমার তো রোজগার নেই। রব্বুল আলামিন বলছেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তো তোমাদেরকে খাবার দেই, তোমাদের সন্তানদেরকে তো আমিই খাবার দেই, তো তুমি হত্যা করতে কে? ঠিক কি না? আমাদেরকে খাবার যিনি দেয়, আমাদের সন্তানদেরকেও তো তিনি দেয়, ঠিক না? তাহলে আমরা কেন সন্তানদের হত্যা করব? খবরদার। একজন সাহাবী নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে বড় গুনাহ কোনটা? নবীজি বললেন, শিরক করা। ব্যক্তি আবারও বললেন, তারপরে কোনটা? নবীজি বললেন, তোমার সন্তানকে হত্যা করা। 1 নম্বর বড় গুনাহ শিরক করা, 2 নম্বর বড় গুনাহ সন্তানকে হত্যা করা। আমরা অভাবের কারণে সন্তানদের হত্যা করব না। আর আজকাল মানুষগুলো তো বিভিন্ন অবৈধ মেলামেশা করে, সন্তান গর্ভে আসার পরে এই মানুষগুলো হসপিটালে গিয়ে সন্তানদের মেরে ফেলে। আছে না নাই? আছে না নাই? এদের বড় শাস্তি হবে। এরা তওবা না করে মারা গেলে এরা জান্নাতে যেতে পারবে না, এদের জায়গা হবে জাহান্নামে। খবরদার খবরদার। 7 নম্বর রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না, কেননা এটা হলো অশ্লীল কাজ, এটা হলো মন্দ পথ। জিনা ব্যভিচার করা কি ভালো কাজ নাকি অশ্লীল কাজ? জিনাকে মানুষের সামনে করা যায় না গোপনে করে? মানুষের সামনে করা যায়, গোপনে গোপনে করা লাগে। যেই কাজ মানুষের সামনে করা যায় না ওই কাজ করাও যাবে। যেই কাজ মানুষের সামনে করা যায় এমন কাজ করব। গুনার কাজ মানুষের সামনে মানুষ করে না, ঠিক কি না? চুরি মানুষের সামনে করে না, খুন মানুষের সামনে করে না, মানুষের সামনে জেনা করে না, মানুষকে দেখিয়ে দেখিয়ে সুদ খায় না, মানুষকে দেখিয়ে দেখিয়ে ঘুষ খায় না, ঘুষ দেয়ও না, ঠিক কিনা বলেন? মানুষগুলো অপকর্ম গোপনে করে, মানুষগুলো প্রকাশ্যে করে না। গোপনের কাজ আল্লাহর কাছে ভালো নয়। খবরদার, গোপনে করা যাবে না। যেটা প্রকাশ্যে করা যায় এমন কাজ করতে হবে, গোপনে করা যাবে না। গোপনে গোপনে জেনা করে, এই জেনার কাজ হলো বড় অশ্লীল কাজ, এটা হলো মন্দ পথ। এই পথ অবলম্বন করা যাবে না, এই পথ ধরা যাবে না। যারা জেনা করে রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াতে অন্তত তারা 6টা শাস্তি পাবে। সবাই একটু ভালো করে শুনে যাবেন। যারা জেনা করবে, ব্যভিচার করবে, পরকিয়া করবে, রব্বুল আলামিনের পক্ষ থেকে অন্তত 6টা শাস্তি দুনিয়াতে বসেই পাবে। 1 নম্বরে তাদের পরিবার ধ্বংস হবে। 1 নম্বর কি? পরিবার ধ্বংস হবে। যারা পরকিয়া করে, জেনা করে, এদের পরিবার ঠিক থাকে? পরিবার ধ্বংস হবে। 2 নম্বরে সমাজে অশান্তি হবে। 3 নম্বরে এই মানুষগুলোর সম্মান থাকবে না, এই সম্মানহানি হবে।
4 নম্বরে এই মানুষগুলোর চেহারা নষ্ট হবে, এই মানুষগুলোর চেহারায় নূর থাকবে না, এই মানুষগুলোর চেহারায় আলো থাকবে না। যদিও তাদের চেহারা সুন্দর হয় কিন্তু ওর চেহারায় নূর থাকবে না। কিছু মানুষ এমন আছে যাদের চেহারা কালো কিন্তু এই মানুষগুলোর দিকে তাকালে কেমন জানি মায়া লাগে, চেহারা ভালো লাগে, আছে না নাই? আবার একদল মানুষ আছে চেহারা সুন্দর, ওর চেহারার দিকে তাকালে মেজাজ গরম হয়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো নূর, আলো, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। যারা নেককার, যারা মুমিন, যারা আল্লাহকে সিজদা দেয়, যারা আল্লাহকে মহব্বত করে, রাসূলকে মহব্বত করে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, 5 ওয়াক্ত নামাজে ওযু করে, এই মানুষগুলোর চেহারার মধ্যে একটা আলাদা নূর থাকে। কথা বলেন ঠিক কিনা? 5 নম্বরে হায়াত কমে যাবে। যারা জেনা করবে এই মানুষগুলোর হায়াত কমে যাবে, আয়ুকাল কমে যাবে। নির্ধারিত একটা সময় আছে আমাদের, আছে না? আমাদের একটা নির্ধারিত সময় আছে, এই সময়টা কমে যাবে তাদের। 6 নম্বর, দুনিয়াতে তারা শাস্তি পাবে, তাদের রিজিক কমে যাবে, এই মানুষগুলো অভাবে পড়বে। আখেরাতে অন্তত 3টা শাস্তি পাবে এই মানুষগুলো। জেনা যারা করবে আখেরাতে 3টা শাস্তি পাবে। 1 নম্বরে এই মানুষগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন রেগে থাকবে, ভয়ঙ্করভাবে রেগে থাকবে। 2 নম্বরে এই মানুষগুলো হাসরের ময়দানে আমল নামা শরমে পড়তে পারবে না। যখন এই মানুষগুলোর সামনে আমল নামা দেওয়া হবে, শরমে আমল নামা আর পড়তে পারবে না। কেননা ওই আমল নামার পৃষ্ঠাটা খুললেই তো দেখবে গোপনে গোপনে অমুক একজনের সাথে জেনা করেছে, ঠিক না? যুবক খুলে দেখবে রাতের বেলা দরজা বন্ধ করে অন্ধকার রুম, মোবাইলে ভিডিও চ্যাট করে, চ্যাটিং করে, ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, যত গ্রাম আছে সবগুলোতে বসে বসে রাতের বেলা রাত পার করে দিয়েছে। যাদের সাথে দেখা জায়েজ নাই, কথা জায়েজ নাই, এমন অবৈধ নারী, তাদের সাথে কথা বলে বলে রাত পার করে দিয়েছে। ভিডিও চ্যাট করেছে, অশ্লীল কথা বলেছে, নোংরা কথা বলেছে। আমল নামাটা খুলি দেখবে এগুলো, তখন আর শরমে পড়তে পারবে? শরম লাগবে নাকি? আমাদের মনে হয় লাগবে না। ওখানে এই কয়জন লোক থাকবে নাকি আরো থাকবে? হাজার হাজার কোটি কোটি মানুষ ওই দিন ওখানে থাকবে। তাদের সকলের সামনে নিজের আমল নামা নিজের পড়তে হবে। 3 নম্বর শাস্তি তারা আখেরাতে পাবে, এদের কোনো হিসাব হবে না। বিনা হিসাবে আল্লাহ তাআলা এদেরকে জাহান্নাম দিয়ে দেবে। বিনা হিসাব, কোনো হিসাবই করবে না এদের, যা তোরা জাহান্নামে চলে যা। দুনিয়াতে আরো 2টা শাস্তি আছে যেটা আল্লাহ নিজের কাছে রাখে নাই। আল্লাহ বলছে যে আমি এই শাস্তি 2টা মানুষ তোদের কাছে দিয়ে দিলাম, এই শাস্তি তোরা প্রয়োগ করবি, এই শাস্তি তোরা বাস্তবায়ন করবি। 1 নম্বর শাস্তি কি জানেন? 1 নম্বর শাস্তি হলো যদি কেউ বিয়ের আগে জেনা করে, রব্বুল আলামিন বলেন তাকে 100 বেত্রাঘাত করে দাও। বিয়ের আগে যদি কেউ জেনা করে, বিয়ের আগে জেনা করলে যদি সাক্ষ্য প্রমাণ সঠিক হয় তাহলে 100 বেত্রাঘাত করতে হবে। আর যদি বিয়ের পরে জেনা করে, বিয়ের পরে পরকিয়া করে, ওদেরকে জমির ভিতরে পুঁতে পাথর মেরে হত্যা করো। বিধান কার? বিধান কার? আল্লাহর বিধান মানবে না। রব্বুল আলামিন বলেন যে আমার বিধান মানবে না, আমি রব্বুল আলামিনের আইন মানবে না। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যে আমার বিধান মানবে না, আমি রব্বুল আলামিনের আইন মানবে না, আমি রব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে অন্ধ করে উঠাবো এবং আমি রব্বুল আলামিন তার জীবনটাকে সংকীর্ণ করে দেব। নাউজুবিল্লাহ পড়ে। যারা আল্লাহর আইন মানে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন করতে দিতে চায় না, রব্বুল আলামিন বলেন আমি তাদের জীবনটারে ছোট করে দেব, সংকুচিত করে দেব। আমি হাসরের ময়দানে এদেরকে অন্ধ করে উঠাবো। এই মানুষগুলো দুনিয়াতে বসে ক্ষমতার প্রভাব দেখিয়েছে, আমি রব্বুল আলামিনের আইন মানে নাই। ক্ষমতার কারণে নিজে অনেক বড় মনে করেছে, আমাকে মানে নাই। আমার বিধান সমাজে বাস্তবায়ন হতে দেয় নাই, আমার বিধান দেশে বাস্তবায়ন হতে দেয় নাই, আমার বিধান দিয়ে দেশ চালাতে দেয় নাই। যা আমি তোদের কাছে অন্ধ করে দিলাম।
ক্ষমতা চলবে নাকি ওখানে? ক্ষমতা যা দেখার দুনিয়াতে দেখাও, ওখানে গেলে আর ক্ষমতা দেখানো যাবে? কথা বলেন, সবাই যাবে? ওখানে আর কোনো ক্ষমতা চলে না। এই জন্য যারা জেনা করবে, বিয়ের পরে আল্লাহর বিধান হলো এদেরকে জমির ভিতরে পুঁতে পাথর মেরে হত্যা করো। নবীজির একজন সাহাবী জেনা করে ফেলেছে, চোখের পানি ছেড়ে দিয়ে রাসূলের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার বিধান লঙ্ঘন করে ফেলেছি, আমি তো রব্বুল আলামিনের আইন লঙ্ঘন করে ফেলেছি, আপনি তো আমাকে নিষেধ করেছেন, আমি তো অমান্য করে ফেলেছি, রব্বুল আলামিন আমাকে নিষেধ করার পরেও আমি জেনা করে ফেলেছি। নবী গো, শরীয়তের কি বিধান রয়েছে, শরীয়তের কি শাস্তি রয়েছে, আপনি আমাকে সেই শাস্তিটা দিয়ে দেন। আমি এই গুনাহ নিয়ে রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে পারবো না, আপনি আমার শাস্তির ব্যবস্থা দুনিয়াতে করে দেন। বারবার বলার পর নবীজি সাহাবীদেরকে ডাকলেন, যাও অমুক জায়গায় নিয়ে গিয়ে গর্ত করো। গর্ত করা হলো। এবার বলা হলো, একে গর্তের ভিতরে ঢুকাও। সাহাবীদেরকে বলল, তোমরা পাথর মেরে মেরে একে হত্যা করে ফেলো। সাহাবীরা পাথর মেরে মেরে একে রক্তাক্ত করে হত্যা করে ফেললো। ওই সময় এক সাহাবীর গায়ে এক ফোঁটা রক্ত এসে লাগলো। ওই সাহাবী কিছুটা বিরক্তিকর ভাব প্রকাশ করলেন, মনে মনে ভাব প্রকাশ করে বললেন, একজন বেঈমান, একজন নাফরমান, একজন জেনাকারের রক্ত আমার গায়ে লাগলো। সঙ্গে সঙ্গে নবীজি ডাকলেন, সাহাবী তুমি কি বললা, তুমি এমন কি বলে ফেললা? তুমি জানো এই সাহাবী কি তওবা করেছে, কত বড় তওবা করেছে। ও জেনা করেছে, দুনিয়ার কেউ জানতো না, রব্বুল আলামিন জানতো। ও আমার কাছে স্বীকারোক্তি দিয়েছে, শরীয়তের বিধান চেয়েছে, শরীয়তের শাস্তি চেয়েছে। ও কত বড় তওবা করেছে জানো? তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি গুনাহ করত, আর ওর এই এক তওবার কারণে সমস্ত মানুষের গুনাহ মাফ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ে। এত বড় তওবা করেছে। আমরা জেনা করি, আমাদেরকে এভাবে তওবা করতে হবে। তওবা যদি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে পারেন কিনা। এই জন্য আমরা জেনার মতো অপকর্ম করতে রাজি? সবাই বলেন রাজি? আমরা জেনা করতে চাই না, আমরা বিয়ের মাধ্যমে একটি বৈধ সম্পর্ক স্থাপন করতে চাই, ঠিক কিনা? আমরা অবৈধভাবে অবাধ মেলামেশা করে নিজের জীবনটারে বরবাদ করতে চাই না, ঠিক কিনা বলেন? খুন খারাপি করবে না। 8 নম্বরে বললেন, খুন খারাপি করবে না, এটা বড় অপরাধ। কেননা আজকে মানুষ দেখেন পাখির মতো গুলি করে মেরে ফেলে, তরবারি দিয়ে মানুষের সামনে মানুষকে জবাই করে দেয়। দেখেন নাই? গুলি মেরে মানুষের সামনে গুলি মেরে মানুষকে মেরে ফেলে। খবরদার, খুন খারাপি করবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। খবরদার, মানুষকে অন্যায়ভাবে খুন করবে না, তবে ন্যায়ভাবে করা যাবে। যদি রাষ্ট্রীয়ভাবে এমন কোনো আইন চালু হয় যেকে শাস্তি দিতে হবে, যে আইন হয়ে গেছে একে ফাঁসি দিতে হবে, তখন সেটা দেয়া যাবে। যদি ন্যায়ভাবে হয়, তো অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে, কোনো মানুষকে গুলি করা যাবে না, ছুরির আঘাতে মারা যাবে না। এই যে আমাদের ভাই, প্রিয় ভাই হাদি ভাইকে ওরা গুলি করলো, প্রকাশ্যে ওরা গুলি করে হত্যা করে ফেললো। বাংলাদেশের ক্ষমতায় যারা ক্ষমতার মসনদে বসে আছে, এরা এখনো পর্যন্ত সেই বিচারের শাস্তির ব্যবস্থা করতে পারল না। সেই খুনের আসামিদেরকে ধরে এখনো শাস্তির আওতায় আনতে পারল না। রব্বুল আলামিন বলেন, যারা ক্ষমতার মসনদে বসে, যারা ক্ষমতার চেয়ারে বসে, ওই ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখার জন্যে যারা আমি রব্বুল আলামিনের আইন বাস্তবায়ন করতে চাই নাই, ওই দিন আমি তাদেরকে অপরাধী হিসাবে সাব্যস্ত করব। যারা ক্ষমতার মসনদে বসে আমার ভাই হাদির হত্যার বিচার এখনো করতে পারল না, ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য, গদি টিকিয়ে রাখার জন্য, ক্ষমতা যাতে চলে না যায় এই ভয়, খবরদার খবরদার, এদেরকে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ধরবে, এদেরকে ওই দিন পাকড়াও করে ফেলবে। অনতি বিলম্বে আমি বলবো, আমি প্রশাসন, বাংলাদেশের যত উঁচু লেভেলের নেতা রয়েছে যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে, এদেরকে আমি অনুরোধ করব, আজকের এই কথাগুলো মিডিয়ায় চলে যাবে। আমি বারবার বলছি,
আমার ভাই, বিচার যদি এই দেশে না হয়, খবরদার। হয়তো আপনি ভাবছেন দুনিয়াতে বিচার হবে না, কিন্তু না, এর বিচার ঠিকই একদিন হবে। কোথায়? দুনিয়াতে যদিও না হয়, বিচার হবে কোথায়? কোনো পার পাওয়া যাবে না ওখানে, ওখানে কোনো সুযোগ নেই পার পাওয়ার। এরপর নবী আল্লাহ তাআলা 9 নম্বরে বলেন, এতিমের সম্পদ আত্মসাৎ করবে না, এতিমের সম্পদ তোমরা লুণ্ঠন করবে না, এতিমের সম্পদ নিজেরা নিজেদের কাজে ব্যবহার করবে না। একান্তভাবে যদি তার মঙ্গল হয়, সেই জন্য তুমি খরচ করতে পারো, ধরতে পারো। মঙ্গল ছাড়া কোনো এতিমের সম্পদের গায়ে হাত দেয়া যাবে? এতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না। 10 নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। অঙ্গীকার পূরণ করবে, ওয়াদা পূরণ করবে। অঙ্গীকার যারা পূরণ করে না, ওয়াদা যারা পূরণ করে না, এরা হলো মুনাফিক। এরা কি বলেন? যারা অঙ্গীকার দিয়েও ঠিকমতো অঙ্গীকার রাখে না। আছে না নাই? আছে না নাই? অঙ্গীকার দেওয়ার মানুষের এখন তো অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? কত অঙ্গীকার, কত ওয়াদা, কত অঙ্গীকার দেয়, কিন্তু একটাও বাস্তবায়ন হয় নাকি? অঙ্গীকারের কোনো অভাব নেই, কিন্তু মানুষগুলো ওই অঙ্গীকারগুলো পূরণ করে না। এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিকের গুণ কয়টা বলেন সবাই? মুনাফিকের গুণ কয়টা? মুনাফিকের গুণ 3টা। 1 নম্বরে মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। মুনাফিক কি করে? মিথ্যা বলে। 2 নম্বর, তারা অঙ্গীকার রক্ষা করতে পারে না, অঙ্গীকার রক্ষা করে না, ওয়াদা রক্ষা করে না। মুনাফিকের 3 নম্বর গুণ হলো মুনাফিক আমানত খেয়ানত করে, আমানত রক্ষা করে না, আমানত খেয়ানত করে। 2 নম্বরে অঙ্গীকার যারা রক্ষা করেন এরা মুনাফিক। এরা কি? এরা হলো মুনাফিক। এজন্য অঙ্গীকার যারা পূরণ করে, রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা অঙ্গীকার পূরণ করে, আমানত রক্ষা করে, এরা হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ পড়েন। অঙ্গীকার যারা পূরণ করে না, এরা হলো জাহান্নামী। এরা কি? এরা হলো জাহান্নামী। হাসরের ময়দানে প্রত্যেক বিশ্বাসঘাতকের হাতে এক একটা পতাকা দেওয়া হবে। যারা অঙ্গীকার রক্ষা করে না, বিশ্বাসঘাতক, এদের হাতে একটা পতাকা দেওয়া হবে। এই পতাকা দেখে দেখে মানুষদেরকে চেনা হবে যে এরা হলো অঙ্গীকার রক্ষা করে নাই, এরা বিশ্বাসঘাতক। এরা কি? এরা হলো বিশ্বাসঘাতক। এদেরকে ওই দিন পাকড়াও করা হবে। 11 নম্বর, রব্বুল আলামিন বললেন, ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। তোমরা যখন ওজন দেবা সঠিকভাবে ওজন দাও। কোনো কিছু যখন মাপ দেবা সঠিকভাবে মাপ দাও, ওজনে কম দেয়া যাবে না, সঠিকভাবে মাপ দাও। ওয়াইলুল লিল মুতাফফিফিন। যারা ওজনে কম দেয় তারা ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়, যারা মাপে কম দেয়, তাদের জন্য ধ্বংস। রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। রব্বুল আলামিন বলে, একদল মানুষ এমন আছে যারা মানুষের কাছ থেকে যখন কিছু আনে সঠিকভাবে মাপ দিয়ে আনে, কিন্তু যখন দেয় তখন আর সঠিক মাপ দেয় না। কে বলেছেন? আল্লাহ বলেছেন যে আনার সময় সঠিক মাপ দেয়, আনার সময় একেবারে পরিপূর্ণ মেপে নেয়, যখন দিতে যায় তখন আর সঠিক মাপ দেয় না। যারা সৎ বিশ্বাসযোগ্য ব্যবসায়ী, ওজনে কখনো কম দেয় না। হাসরের ময়দানে মানুষগুলো নবী, সালেহীন, শুহাদা এদের সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। নবীদের সঙ্গে থাকবে, শহীদদের সঙ্গে থাকবে, সত্যবাদীদের সঙ্গে থাকবে, যারা ওজনে কম দেয় না, ওজন ঠিকমতো দেয়, পরিপূর্ণ দেয়। এই মানুষগুলো কত বাজে? যারা ওজনে কম দেয় না, এই মানুষগুলো থাকবে নবীদের সাথে, এই মানুষগুলো থাকবে ওলিদের সাথে, সালেহীন যারা সত্যবাদী এদের সাথে, এই মানুষগুলো থাকবে শহীদদের সাথে। সুবহানাল্লাহ পড়েন। প্যারে হাজিরিন, এই যে কথাগুলো, এই যে কর্মসূচিগুলো আল্লাহ দিলেন, এটা যদি সমাজে বাস্তবায়ন হয়, এটা যদি রাষ্ট্রীয়ভাবে যদি মন্ত্রণালয় এটার পাশ হয়, মন্ত্রণালয় থেকে যদি এই আইন কার্যকর হয়, এই দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য পার্লামেন্টটাকেও ওইভাবে আমরা গড়তে চাই। ঠিক কিনা বলেন?
পার্লামেন্ট থেকে যেন ইসলামের নিয়মগুলো, ইসলামের আইনগুলো কার্যকর হয়, এমন পার্লামেন্ট আমরা আগামীতে চাই কিনা? এমন পার্লামেন্ট চাই না যে পার্লামেন্টে বসে ইসলামের বিরুদ্ধে কথা হবে, এমন পার্লামেন্ট আমরা চাই। এমন পার্লামেন্ট চাই যেখানে শুরুতেই কোরআনুল কারীম থেকে তেলাওয়াত হবে, ঠিক কিনা বলেন? যেখানে আমার রাসূলের গুণগান হবে। প্যারে হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নিক। সকলে পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।